ম্যাঙ্গো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের দশম শ্রেণীর জ্যামিতি নিয়ে আলোচনা করব। জ্যামিতির ঠিক সম্পদ দিকটা, কারণ হলো এই সম্পদ যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে অবশ্যই তুমি 10 আর্ন করতে পারবে, অর্থাৎ 10টা নাম্বার তোমার জন্য খুব সহজ এবং ইজি হবে। তো আমি প্রথমে যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো হলো যে তোমাদের জন্য জানতে হবে ত্রিভুজ আঁকা, বর্গ আঁকা, বর্গের বর্ণনা করা, রম্বস আঁকা, রম্বসের বর্ণনা করা, সামুদ্রিক আঁকা, তার বর্ণনা করা, ট্রাপিজিয়াম, এই বিষয়গুলো আঁকা ও বর্ণনা করা, এটা তোমাদের পারতে হবে। তো প্রথমত আমি এখানে একটা প্রশ্ন লিখেছি যে কোনো ত্রিভুজের ভূমি ও ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুইটি বাহুর সমষ্টি ও দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন কথা হলো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কথা হলো ত্রিভুজটি আঁকতে হবে, কিন্তু তোমরা যখন লিখবে তখন লিখবে ত্রিভুজটি আঁকি, কারণ এই কাজটা তখন তুমি করতেছো, তাই তোমাকে লিখতে হবে আঁকি। তো আমি চলো এখন ত্রিভুজটি কিভাবে আঁকা যায় এবং তার বর্ণনা লেখা যায়। তো প্রথমে তুমি একটা ভূমি এবং দুই বাহুর সমষ্টি, তো প্রথমে তুমি ভূমিটা নিলা, দুইটা বাহুর সমষ্টি নিলা, আর একটি কোণ তুমি নিয়ে নিলা, অর্থাৎ এটার নাম দিলা এ বাহু, এটা সমষ্টির জন্য এস দিয়ে দিলা, আর কোণ তুমি মনে করো এটার নাম এক্স দিলা। এখন এই তিনটা উপত্য দ্বারা তুমি ত্রিভুজটাকে আঁকবে। কিভাবে আঁকবে? তো প্রথমে তুমি যখন অঙ্কন, কি লিখবে? অঙ্কন। অঙ্কন লিখতে গিয়া তাহলে অঙ্কন কিভাবে লিখবে? তুমি প্রথমে যে কোনো একটা রশ্মি নেবে, এই যে নিলে যে কোনো রশ্মি, তাহলে তুমি এইটাই লিখবে যে যে কোনো রশ্মি, এটার যখন একটা নাম দিবে, তুমি যদি পি কিউ দাও তাহলে লিখো পি কিউ। তাহলে কি লিখলে? যে কোনো রশ্মি পি কিউ। তুমি যদি এ বি দাও লিখবে এ বি, যদি তুমি দাও এ এক্স তুমি এ এক্স লিখবে, বি এক্স বি এক্স লিখবে, বিই বিই লিখবে, যেটা দিবে সেটাই লিখবে। তাহলে যে কোনো রশ্মি, কারণ এইটা যে কোনো বলার কারণ হলো এইটা আমরা কোনো কিছুর সমপরিমাণ মাপ নেইনি, যার কারণে এটা যে কোনো। তাহলে যে কোনো রশ্মি আমরা নাম দিয়েছি কি? পি কিউ। পি কিউ, যে কোনো রশ্মি পি কিউ। তো আমরা এটা বড় হাতের বর্ণ দিয়া সাধারণত এটাকে চিহ্নিত করব। তাহলে যে কোনো রশ্মি পি কিউ নেই, আমরা যেটুকু করেছি সেটুকু লিখেছি। এরপরে আমরা পি কিউ থেকে ভূমি, ভূমি কথার অর্থ হলো তুমি এই যে, অর্থাৎ আমার যে সমান সোজা রেখাটা, রেখাটা এর থেকে তুমি যদি এই অংশটা কেটে নাও তাহলে তোমার এই অংশটা হবে ভূমি, অর্থাৎ নিচের অংশটা। অর্থাৎ তুমি এটার মাপটা নাও, এই যে ভূমি এর সমান করে এই যে তুমি লিখবা কি? তাহলে যে কোনো রশ্মি পি কিউ নিছি, পি কিউ থেকে, পি কিউ থেকে, পি কিউ থেকে কার? ভূমি। এই কথাটা তোমাকে উল্লেখ করতে হবে, ভূমি এ এর সমান করে, সমান করে কি নিলাম? মনে করো এটা পি কিউ, এখানে দিলাম পি টি, তাহলে পিটি নেই, সমান করে পি টি নেই, অর্থাৎ তুমি যা করবে তাই লিখবে, পিটি নেই। এখন পিটি রেখার, অর্থাৎ এই রেখাটা পিটি রেখার, কার? পি টি রেখার, পিটি রেখার কোন বিন্দুতে? অর্থাৎ এই জায়গাটা হলো পি বিন্দু, তার মানে হলো তুমি পি বিন্দুতে, কোন বিন্দুতে? পি বিন্দুতে। পি বিন্দুতে কি করবে? এক্স কোণটাকে অঙ্কন করবে। তাহলে পি বিন্দুতে টিপি, মনে করো এফ সমান এক্স কোণ আঁকি। তাহলে এক্স কোণ আঁকতে হলে এক্স কোণের মাপ নিতে হবে, তোমাকে এক্স কোণের মাপ নিতে হবে, এবং এক্স কোণের এখানের মাপ নিতে হবে, সেই মাপটা এখান থেকে নিতে হবে। তাহলে আমি এটাকে যোগ করে দেব, যোগ করে দিলে এটাকে দিলাম এফ, তাহলে টিপিএফ। তাহলে পিটি রেখার পি বিন্দুতে টি টিপি এক্স কোণ সমান টি পি এফ কোণ সমান এক্স কোণ আঁকি, অর্থাৎ আমরা এই কোণটাকে এঁকে নিলাম। এখন আমার দুইটা বাহুর সমষ্টি আছে, তো দুইটা বাহুর যে সমষ্টিটা আছে সেই সমষ্টিটা আমি পিএফ থেকে নেব। কোথা থেকে নেব? তাহলে পিএফ থেকে। তাহলে এখন পিএফ থেকে, কি থেকে? পিএফ থেকে। তুমি সমষ্টি লেখার দরকার নাই, শুধু লেখো এস এর সমান। কি লিখবে? এস এর সমান করে
সমান করে মনে করে তুমি এই পিডি নিলা, কি নিলা, এটা সমান, তো এটা সমান তো আমার হাতে হবে না, আমার যতটুকু হয় আমি ততটুকুই নেই, এটা বড় দুই সমবাহু সমষ্টি, আমার সেইটুকুই আমার এই যে নিলাম। তাহলে এটাকে দিলাম আমি মনে করো ডি বিন্দু। তাহলে কি নিলাম, এস এর সমান করে, কার সমান করে, এস এর সমান করে কি নিলাম, পিডি, এস এর সমান করে পি ডি নেই। এখন পিডি যখন নেওয়া হলো শেষ এটুকু, তুমি এখন ডিটি যোগ করে দাও। তাহলে ডি টি ডিটি যোগ করি, আমরা যোগ করে দিলাম ডিটিকে, এই যে এটাকে এখান থেকে যোগ করে দিলাম। ডিটি যেহেতু যোগ করে দিয়েছি, এখন এখানে আমার একটা ডি কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ পি ডি টি কোণ উৎপন্ন হয়েছে, যোগ করি। তাহলে আমার এই যে কোণটা উৎপন্ন হলো, তাহলে পি ডি টি কোণের সমান করে আমি কি কোণ আঁকবো, আবার এখানে একটা কোণ আঁকবো এই জায়গাটাতে, অর্থাৎ টি বিন্দুটাতে, এই বিন্দুটা হলো টি বিন্দুতে, ডি টি মনে করে এটা জি কোণ দেব, সমান করে ডি টি জি কোণ আঁকি। কোণটা আমি দেব এভাবে এবং লিখেও দেব। তাহলে এইটা সমান করে আঁকতে হলে আমাকে কি করতে হবে, এখানের এই দূরত্বটা নিতে হবে, সেই দূরত্বটা নিয়ে আমাকে এখান থেকে দিতে হবে, দিলে পরে আমি এখান থেকে এইদিকে দিলাম। এখন এইখানের দূরত্বটা নিয়ে আমাকে অবশ্যই এই মাপটা দিয়ে এখান থেকে সেই মাপটা আমাকে এখানে করতে হবে এইভাবে, এই যে কোণটা নিলাম। তাহলে আমার এখন এটা এই যে ডিটি জি কোণ, অর্থাৎ এটা নাম দিলাম জি, ডিটি জি কোণ, অর্থাৎ এই কোণের সমান এই কোণটাকে আঁকলাম, জি কোণ আঁকি। এখন যেটুকু আমি আঁকলাম সেটুকু লিখলাম, জি কোণ আঁকি। এখন আমার একটি ত্রিভুজ উৎপন্ন হলো, তাহলে আমার কোন ত্রিভুজটা উৎপন্ন হলো, একটা ত্রিভুজ একটা ত্রিভুজ, দুইটা বাহু যেহেতু সমষ্টি, তাহলে সেহেতু আমার দুটা বাহুর সমষ্টি এখানে থাকার কারণে আমার এখানে ত্রিভুজ উৎপন্ন হলো। এইটা নতুন অবস্থান দিয়ে মনে করো এ বিন্দু, তাহলে এটা এ বিন্দুতে জিটি রেখা, জি টি রেখা এ বিন্দুতে ছেদ করে। এখন ছেদ করলে এ পি টি ত্রিভুজ হলো ঋণীয় ত্রিভুজ এ পি এবং টি ই হলো নির্ণয় ত্রিভুজ। আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখলাম যে এখানে আমি যদি এই কথাটুকু ঠিকঠাক মতো লিখতে পারি, তাহলে আমার এটা ক্ষয়ে থাকুক অথবা গয়ে থাকুক, যেখানেই থাকুক, তুমি 4 নম্বর নিশ্চিত হলে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই ত্রিভুজের এখানে শেষ, পরবর্তী ক্লাসে আবার অন্য একটা